बातिल से दबने वाले, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही, हस्सुनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অজস্র শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, যিনি আমাদেরকে কল্যাণমুখী করে কোরআন এবং সুন্নাহের আলোচনা শ্রবণ করবার উদ্দেশ্যে আমাদের অন্তরকে তৈরি করে আজকের এই মহামূল্যবান আজিমুশান এ কোরআন এবং সুন্নাহের আলোচনার প্রাঙ্গণে যে আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করলেন, আমাদেরকে ভালোবেসে একত্রিত করলেন কথা বলবার এবং শ্রবণ করবার উভয় শক্তিতে বলিয়ান করে এই জায়গার মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসলেন, এজন্য আমরা সকলেই অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা আমাদের সমাজকে, যেটা আমাদের রাষ্ট্রকে, যেটা আমাদের ফ্যামিলিকে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার পরিজন, সমাজ, প্রত্যেকটি ক্ষেত্রে যার ভূমিকার কারণে সমাজ নষ্ট, পরিবার নষ্ট, ফ্যামিলি নষ্ট, রাজনীতি নষ্ট, সেই বস্তুটির নাম হলো অহংকার। জোরে বলুন কি? অহংকার। অহংকার, তাকাব্বুর, ফখর, আত্মগর্ব, এটি মানুষের জন্য খুবই মারাত্মক একটি বিষয়। সম্মানিত সুধী, অহংকার এটি বাংলা শব্দ, এর আরবি শব্দ হলো আল কিবর, তাকাব্বুরি করা, অহংকার করা, মানুষের সামনে দাম্ভিকতার সাথে চলাফেরা করা। এটি কোরআন এবং সুন্নাহের সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি কবিরা গুনার সাদৃশ্য। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অহংকারের, যে কোন ব্যক্তি বা কোন মানুষটা অহংকারী, এটা আইডেন্টিফিকেশন করবার জন্য আল্লাহ রসুল দুটি কারণ বলে গিয়েছেন। এই দুটি কারণ যদি কোন মানুষের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে ওই ব্যক্তিটাই হবে অহংকারী, ওই ব্যক্তিটাই হবে আত্মভিলাষী, ওই ব্যক্তিটাই হবে আত্মাভিমানী, ওই ব্যক্তিটাই হবে আত্মগৌরবী। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন অহংকারের সংজ্ঞা। আল্লাহর নবী বলেন, আল কিবর, অহংকারী ওই ব্যক্তিকে বলা হবে যার মধ্যে দুইটা বদগুণ থাকবে। এক নাম্বার হলো বাতরুল হক, যেই ব্যক্তিটা পরম সত্য কথাকে এড়িয়ে চলবে, আর ওয়াগমতুন নাস, আর যে ব্যক্তিটা মানুষকে কথায় কথায় অপমান করবে, পরম সত্য কথাকে এড়িয়ে চলবে। আজকে আপনি সমাজের দিকে তাকান, আজকে আপনার সমাজ, আমার সমাজ,
সত্য কথাকে এড়িয়ে চলছে। বিচারপতির কাছে বিচার চাওয়ার জন্য গিয়েছেন একজন অসহায় মা, তার মেয়ের সঙ্গে গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তির ছেলে জিনা করেছে, ধর্ষণ করেছে, অপরাধ করেছে। মেয়ে ওই ছেলেটাকে বারবার সাবধান করেছে, তোমার সঙ্গে যেহেতু আমার ইন্টারকোর্স হয়ে গিয়েছে, এবার তোমাকে অবশ্যই আমাকে বিবাহ করতে হবে। কিন্তু প্রভাবশালীর ছেলে হওয়ার কারণে সে ওই মেয়েটার কথার মধ্যে ভুরুক্ষেপ না করে তার ক্ষমতা, তার টাকার ক্ষমতা, পাওয়ারের ক্ষমতা, বাবার ক্ষমতা, বংশের ক্ষমতা, এই ক্ষমতার উপরে এড়িয়ে চলবার যখন চেষ্টা করেছে, এদিকে তার বাবা ওই গ্রামের মাতবার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, ব্যারিস্টার, মেম্বার পর্যন্ত ম্যানেজ করে ফেলেছে। সবাইকে জানিয়ে দিয়েছে, অমুক মানুষ যদি তোমার কাছে এরকম কোনো ব্যাপার নিয়ে চলে আসে, তাহলে তুমি বলে দিও আমার ছেলে এরকম কাজ কখনো করে নাই। তুমি বলবে অমুকের ছেলে এটা কখনো করতে পারে না। আমার বন্ধুগণ, দেখা গেল ওই গরিব মানুষটা মেয়ের বিচারের দাবিতে যখন তার বাড়িতে চলে গেল, ওই এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার একই সুরে কথা বলে ওই ব্যক্তিটাকে সেখান থেকে ভাগায়া দিল। প্রশ্ন করতে চাই, ওই যে গরিব লোকের মেয়েটার সঙ্গে যে সে জেনা করেছে, এই কথাটা সত্য হবার পরেও ক্ষমতার কারণে, অর্থের কারণে, টাকার কারণে এই বিচারটা থেকে সে মেম্বার এবং চেয়ারম্যান নিজেকে আড়াল করে ফেললো। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা হলো অহংকারী। 2 নাম্বার হলো মানুষকে কথায় কথায় অপমান করা। আমার বন্ধুগণ, যারা অর্থশালী, বিত্তশালী, যাদের অর্থ আছে, টাকা আছে, ক্ষমতা আছে, তারা দেখবেন গরিব মানুষের সামনে এমনভাবে কথা বলে যেন এই মানুষটার মূল্য পৃথিবীর মধ্যে একটুকু নাই। বরং আল্লাহ তাআলা বলছেন, ইমানদারের মূল্য হলো আসমান এবং জমিনের মধ্যে যা আছে তার চাইতেও বেশি আমার রবের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ অহংকারের কারণে, টাকার কারণে, ধন সম্পদের কারণে আজকে এমন গুণকে বেছে নিয়েছে যে গুণ তার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে একটি হাদিস বর্ণনা করে তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মা কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো মানুষের অন্তরে মিসকালু যাররাতিন মিন কিবরিন, সামান্যতম অহংকারের ছিটা ফাটাও পর্যন্ত পেয়ে যায় আল্লাহ তাআলা, আমার বন্ধুগণ, আপনার আমার অন্তরে সামান্যতম কতটুকু? সামান্য মিসকালু যাররাতিন মিন কিবরিন, অণু পরিমাণ, যে অণুকে কখনো খালি চোখে দেখা যায় না, এমন সামান্যতম অহংকার যদি আপনার আর আমার এই বডির মধ্যে, এই চরিত্রের মধ্যে, এই আখলাকের মধ্যে যদি আমি নিয়ে আসি, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে অহংকার কতটুকু খারাপ জিনিস। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সাবধান করে বলছেন, বান্দা তুমি যদি রহমানের গোলাম হতে চাও, তাহলে তোমাকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। অহংকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসেন না। অহংকার যে ব্যক্তি চর্চা করে, বরঞ্চ যে ব্যক্তি চর্চা করে সেই ব্যক্তি কখনো ইমানদার বা মুমিন হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের শেষের দিকে 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া
ইবাদির রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পছন্দের বান্দার গুণাবলী বর্ণনা করতে গিয়ে, রহমানের গোলামদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আমার রহমান আমার আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, হে রাসূল, আপনি আমার বান্দা তথা আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, তারা যদি রহমানের গোলাম হয়ে পৃথিবীর মধ্যে বিচরণ করতে চায়, তাহলে তারা যেন পৃথিবীর মধ্যে বিচরণ করবার সময় অহংকারী এই জিনিসটাকে যেন তারা চর্চা না করে। তারা রহমানের গোলাম হতে চাইলে পৃথিবীর মধ্যে বিচরণ করতে হবে নম্র ভদ্র আর সাবলীল ভঙ্গিতে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন রহমানের গোলামদের বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার মধ্যে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। আর তারা যখন একজন মুমিন অপর মুমিনের সঙ্গে যখন সাক্ষাৎ তাদের হয়ে যাবে, সর্বপ্রথম তারা বিনিময় করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা সালাম বিনিময় করবে, ঝগড়াকে এড়িয়ে চলবে। আমার বন্ধুগণ, কিন্তু আজকে দেখেন অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে মানুষের সঙ্গে পা দিয়ে পর্যন্ত ঝগড়া করছে, যার একটা প্রভাব আমাদের ফ্যামিলি থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আজকে পৌঁছিয়ে গেছে। এই রাষ্ট্রের এই বদগুণ থেকে মানুষগুলোকে যদি আপনি রক্ষা করতে চান, অবশ্যই অবশ্যই কোরআন এবং সুন্নাহের প্রেসক্রিপশন ছাড়া এই অহংকারী মানুষগুলোকে কোরআন এবং সুন্নাহের প্রেসক্রিপশন ছাড়া পথে নিয়ে আসা সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে কয়েকটা তিনি নসিহত করেছিলেন, তার মধ্যে দুইটা নসিহতের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সূরাতুল লোকমান 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নসিহতের কথাগুলো আল্লাহ তাআলা কোট করে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এটা নসিহত স্বরূপ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলছেন, ওয়া ইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলছেন, ও আমার বৎস, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ও আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো সমকক্ষতা তুমি দাঁড় করিও না। আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর সমকক্ষ কাউকে মেনে নেয়া, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় অত্যাচার, এর চাইতে বড় সীমা লঙ্ঘনতা আর পৃথিবীর মধ্যে কিছু হতে পারে না। 2 নম্বর নসিহতের কথা আমি বলব। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ফিল আরদি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও আমার সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যখন তুমি মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের সঙ্গে যখন তোমার দেখা সাক্ষাৎ হয়ে যাবে,
তখন তুমি মানুষের সঙ্গে দাম্ভিকতার সাথে মানুষের সঙ্গে তুমি কথাবার্তা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর যখন তুমি জমিনের মধ্যে চলাফেরা করবে, এই চলাফেরার সময়ে কখনো তুমি নিজেকে অহংকারী রূপে কখনো তুমি মানুষের সামনে কথাবার্তা বলো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য অহংকার করা যাবে না। অহংকার একটি মারাত্মক অপরাধ। এই অপরাধ যদি, এই অহংকারের এই বদগুণটা যদি আপনার ক্যারেক্টার তথা আপনার চরিত্রের সঙ্গে আপনি নিয়ে নেন, এটা আল্লাহর সঙ্গে সরাসরি শিরিক করা হয়ে যায়। এই জন্য আমরা অহংকারী হব না, আমরা অহংকার করব না। পৃথিবীর মধ্যে অহংকারী যারা ছিল, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কিরূপ আচরণ করেছেন তাও আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বর্ণনা দিয়ে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি ছিল, একজন পার্সন ছিল, তিনি সবচেয়ে বেশি এবং বড় অহংকারী ছিল। আল্লাহর সঙ্গে দাম্ভিকতার সঙ্গে তিনি কথা বলেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন। আর ওই ব্যক্তিটা থেকে, ওই পার্সন থেকে আমরা ওই পার্সনের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু সদা সর্বদা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বলুন, পড়ি কি পড়ি না? সেটি হলো শয়তান। এই শয়তান থেকে পানা চাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয়ের জন্য আমরা রবের কাছে কিন্তু আমরা আশ্রয় চাই। এই শয়তান কতটুকু আল্লাহ তাআলার নিকটবর্তী ছিল, হাদিসের মধ্যে এসেছে শয়তান ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার দাসত্ব তিনি করেছিলেন। পৃথিবীর মধ্যে জমিনে এমন কোনো জায়গা নাই শয়তানের এই কপালটা জমিনের মধ্যে সে লাগায় নাই। আল্লাহ তাআলাকে এত বেশি সিজদা সে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই শয়তান ২০,০০০ বছর যাবৎ তিনি ফেরেশতাদেরকে ট্রেনিং দিয়েছেন, ফেরেশতাদেরকে তিনি শিখিয়েছেন, মুআল্লিম হিসাবে ছিল। এই জন্য হাদিসের ভাষায় এই শয়তানকে মুআল্লিমুল মালাইকাতা বলা হয়। মুআল্লিমুল মালাইকা তিনি ছিলেন। আমার বন্ধুগণ, ৩০,০০০ বছর পর্যন্ত এই শয়তান আরশ বহনকারী যে ফেরেশতা আছে তাদের সর্দার ছিল। ১৪,০০০ বছর পর্যন্ত আরশে মুআল্লা বাইতুল মামুর তিনি তওয়াফ করেছিলেন। ১৪,০০০ বছর, চারটিখানেই কিন্তু কথা নয়। আমার বন্ধুগণ, ৪০ বছর যাবৎ এই শয়তান জান্নাতের কেয়ারটেকার পাহারাদার ছিল। বলুন আল্লাহু আকবার। এত বেশি তিনি ইবাদত করেছিলেন, এত বেশি তিনি ফরমাবরদার বান্দা আল্লাহ তাআলার তিনি ছিলেন। আমার বন্ধুগণ, শুধুমাত্র আল্লাহ তাআলার সঙ্গে দাম্ভিকতার কারণে, ইবাদতের বড়াই করবার কারণে, আল্লাহ তাআলার সঙ্গে যুক্তি তুলে ধরবার কারণে আল্লাহ তাআলা তাকে আসমান থেকে এমনভাবে বিতাড়িত করেছেন। আল্লাহ তাআলা ওই শয়তানকে পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট কীট আর পতঙ্গে আল্লাহ তাআলা পরিণত করেছেন। এই জন্য শয়তানের জায়গা এখন ভালো জায়গায় নয়। ৪টি ট্যাঙ্কির মধ্যে শয়তানের জায়গা, কুকুরের পেটের মধ্যে শয়তানের জায়গা। ভালো জায়গায় শয়তান কিন্তু থাকতে পারে না, একটাই কারণ ছিল দাম্ভিকতা। আমার বন্ধুগণের জন্য আমি আপনাদেরকে দুটি নসিহত করব। সেটা হলো, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলছেন, কোনো মানুষ যদি ইবাদত নিয়ে যদি কেউ অহংকারী করে সেটাও তার জন্য সীমা লঙ্ঘন হয়ে যায়। আবার কোনো মানুষ যদি অহংকারের কারণে আল্লাহ দাসত্ব থেকে নিজেকে গাফেল করে রাখে, এটাও সীমা লঙ্ঘনকারীর লক্ষণ, এটাও অহংকারের লক্ষণ, এটাও তাকাব্বুরের লক্ষণ। শয়তান বলেছিল, আসমান জমিনে এমন কোনো জায়গা নাই আল্লাহ আমি আপনাকে সেজদা করি নাই, অতএব আমি আদমকে সেজদা করতে পারবো না। এটা তিনি অহংকার করেছিল ইবাদত নিয়ে। আবার আমাদের সমাজে এমন মানুষ আছে যারা
নামাজ পড়ে, নফল পড়ে, আবার তাহাজ্জুদ পড়ে, মানুষের সামনে বুক ফুলিয়ে বলে আমি এই ইবাদতটা করি। ইবাদতের নাম অহংকার নয়। ইবাদত যে করে ওই ব্যক্তিটাকে নম্র বানিয়ে দেন যিনি। জোরে বলুন তিনি কে? আবার আমাদের সমাজে অনেক মানুষ আছে, এই যে আমি নিজে যেহেতু মসজিদের দায়িত্ব পালন করি, এই জন্য আমি মাঝে সাঝে মানুষকে নামাজের জন্য দাওয়াত দেই। এমনও পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হয়, যাকে আপনি কোরআনের নামাজের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, দোকানের ভিতর থেকে বলে আমার দোকানে আসতে হবে না, আমি নামাজ নিজে পড়ি। জোরে বলুন নাউযুবিল্লাহ। নামাজ পড়লে ভালো কথা, হুজুর তো আপনার কাছে, আমি হই অথবা যে কোনো আলেম হোক না কেন আপনার কাছে গেছেন তো কোরআনের কথা বলবার জন্য, অহংকার করবার কি আছে? বরং আপনি তার সঙ্গে সুন্দরভাবে কথা বলে বলতে পারেন হুজুর আমি তো নামাজ পড়ি, আপনি এসছেন আমি খুশি হয়েছি। অথচ ওই ব্যক্তির নামাজও পড়ে না, কিন্তু আমাকে দূর থেকে বাধা দিয়ে দিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা অহংকারের কারণে অথবা ইবাদত বেশি করেছে, এই অহংকারের কারণে দুনিয়ার মধ্যে যারা চলাফেরা করবে, যারা ইবাদত নিয়ে অহংকার করবে, অথবা অহংকারের কারণে আমি আল্লাহর দাসত্ব থেকে নিজেকে নিবৃত করে রাখবে, গাফেল করে রাখবে, আল্লাহ তাআলা বলছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ তাআলা অবশ্যই ওই ব্যক্তিকে জাহান্নামের শাস্তি আস্বাদন করাবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই শয়তানকে আল্লাহ তাআলা বললেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ তাআলা বললেন শয়তান তুমি এবার আদমকে সিজদা করো। আল্লাহ যখন আদমকে সিজদা করবার জন্য নির্দেশ করলেন, আল্লাহ তাসজুদ, আল্লাহ বলছেন সে সিজদা করলো না। এরপরে আল্লাহ বললেন ইয আমারতুকা, ও ইবলিস বলো তো দেখি কোন জিনিসে তোমাকে তোমার রব থেকে নিবৃত করলো, তোমার রবের হুকুম থেকে নিবৃত করলো, তোমাকে গাফিল করে দিল, তোমাকে অমনোযোগী করে দিল। শয়তান তখন যুক্তি দাঁড় করালো, ক্বালা আনা খায়রুম মিন। শয়তান বলল আল্লাহ আমি তো হলাম ওই আদমের চাইতে দামি, মর্যাদা সম্পন্ন, আমার সম্মান তো আদমের চাইতে বেশি। আল্লাহ বলল শয়তান বল তো দেখি কেমনে বেশি, তুই আদমের চাইতে কেমনে উত্তম হইলে একটু বল দেখি। এবার শয়তান বলছে, তার যুক্তি হলো খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। জোরে বলুন নাউযুবিল্লাহ। শয়তান এবার যুক্তি দিল খালাকতানি মিন নার, আয় আল্লাহ তাআলা আমি তো হলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। আগুনের স্বভাব হলো উপরে ওঠা, আমি জন্মগতভাবে আমি কখনো মাথা নিচু করি না, আমি উপরে, আমার মাথাটা উপরে থাকে। আর আদম যেহেতু মাটির তৈরি, মাটি যদি আকাশের মধ্যে নিক্ষেপ করা যায় ওই মাটি আবার জমিনের মধ্যে লেগে যায়। অতএব আজকের দিনে আমি আদমকে সিজদা নয়, বরং আদম আমাকে সিজদা করতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটাই তাহলে তোমার যুক্তি, এটাই তাহলে তোমার অহংকার, এটাই তাহলে তোমার তাকাব্বুরি। আল্লাহ বললেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাক। আল্লাহ তাআলা শয়তানকে বলেন ক্বালা ফাহবিত মিনহা, বের হয়ে যাও, নেমে যাও। ফামা ইয়াকুনু লাক আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ তাআলা শয়তানকে বলল আমার খাবি, আমার পড়বি, আমি রবের শ্বাস প্রশ্বাস নিয়ে চলাফেরা করবি, আবার রবের সামনে যুক্তি দেখাবি, এটা কখনো হতে পারে না। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা শয়তানকে বোকামির কারণে বের করে দিল। আমার বন্ধুগণ, কারণ ছিল একটাই, অহংকারী করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল আল্লাহ তাআলার সামনে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে আসমানের সেই সমাসীন সম্মান থেকে শয়তানকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ছুড়ে মারলেন। কিন্তু এই অহংকারের চর্চা কিন্তু আমাদের মধ্যেও আছে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা অহংকারী হব না,
আমরা বিনয়ী হব। হযরতে আব্দুল্লাহ, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় এবং নম্রতাকে বেছে নেয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেয় এবং আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, বান্দা তোমার এই মর্যাদা আমি আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিলাম। ওমর ইবনুল খাত্তাব আরো বলেন, আর পক্ষান্তরে যে ব্যক্তি উগ্রতা অহংকারিতাকে বেছে নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মানুষের সামনে নিকৃষ্ট বানায় দেয় আর আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, তোমার জন্য লাঞ্ছনা পদে পদে আসছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা অহংকারী হব না। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান ও মর্যাদা, যেই ব্যক্তি নিজের চোখে নিজেকে বড় মনে করে, ওই ব্যক্তির মান ও মর্যাদা মানুষের সামনে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, মিন কালবিন আও খিনজিরিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান সম্মান মানুষের নিকট কুকুর এবং শুকুরের চাইতেও আল্লাহ তাআলা নিকৃষ্ট বানায়া দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা অহংকারী হব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে মিসকালু যাররাতিন মিন কিবরিন, সামান্যতম অহংকারের চর্চা থাকবে। এমন পর্যায়ে একজন ব্যক্তি বিশ্বনবীকে বলল, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলাল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান। আল্লাহ রাসূলকে একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ, তাহলে যদি অহংকার চর্চা যদি করা না যায়, এমন একজন ব্যক্তি বা মানুষ বা আমি, আমার স্বাচ্ছন্দ্যবোধ হলো সুন্দরভাবে চলাফেরা করা, ঘড়ি পরা, মাথার মধ্যে পাগড়ি দেওয়া, চশমা পরা, সুন্দরভাবে চলাফেরা করা একজন মানুষের নিয়ম এবং এটা তাকে ভালো লাগে, এভাবে চলাফেরা করা, এটাকে তার জন্য অহংকারিতা হবে। আল্লাহ রাসূল বললেন, ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। ও আমার সাহাবী, কোনো মানুষ যদি সুন্দরভাবে চলাফেরা করে, কোনো মানুষ যদি সুন্দর কাপড় পরিধান করে চলাফেরা করে, এটা তার জন্য অহংকারী নয়, বরং সুন্দর। আল্লাহ যেহেতু সুন্দর, আল্লাহ সুন্দর চলাফেরাকেও, স্বাচ্ছন্দ্য চলাফেরাকেও, গোছানো চলাফেরাকেও, সুন্দরভাবে চলাফেরাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা কখনো অহংকারের সংজ্ঞা নয়। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাসূল বললেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার তো হলো সেটা, মানুষ যদি কোনো পরম সত্যকেও অ্যাভয়েড করে চলে যায়, পরম সত্যকে মানতে না চায়, বরং এটাই হলো অহংকারী। আর যে ব্যক্তি মানুষকে কথায় কথায় অপমান করে, এটাও হলো অহংকারী। তাহলে অহংকারীর সংজ্ঞা হলো পরম সত্য থেকে নিজেকে বিমুখ করে রাখা, মানুষকে অপমান করা, এটা হলো অহংকারীর সংজ্ঞা। অহংকারীর সংজ্ঞা তো এটা নয়, সুন্দরভাবে চলাফেরা করা। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে দেখবেন, যদি কোনো গরিব মানুষের সন্তান সুন্দরভাবে কাপড় পরে চলাফেরা করে, রাস্তার সাইডে কিছু মুরব্বী বসে থাকে, ওই মুরব্বীরা বলে, দেখ খাইতে পারে না, কিন্তু দেখ কিভাবে চলাফেরা করে। এটা উনি হিংসা করা মানুষ। জোরে বলুন তো আছে না? ইমাম সাহেব 4,000 5,000 টাকা বেতন পায়, সুন্দরভাবে চলাফেরা করে, এটা নিয়েও মানুষের মধ্যে হিংসা থেকে যায়। কিন্তু তুমি জানো না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, এটা অহংকারের সংজ্ঞা নয়, বরং আল্লাহ তাআলা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাফেরাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পরে যেই ব্যক্তিটার সম্মান এবং মান ও মর্যাদা সব চাইতে বেশি ছিল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তিনি যদি চাইতেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় অহংকারী তিনি হতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল কখনো অহংকারীকে তিনি পছন্দ করতেন না। আল্লাহ রাসূল অহংকারীকে কখনো তিনি চুজ করতেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু বিনয়ী তিনি ছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে সবরকারী বান্দা হিসাবে কবুল করেন। ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি শাকুরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে শুকরগুজারকারী বান্দা হিসাবে কবুল করে নেন। ওয়াজআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমার মান ও মর্যাদা, আমার চোখের সামনে আপনি আমারে ছোট বানায়া দেন, আর মানুষের সামনে আমার মান ও মর্যাদাকে আল্লাহ তাআলা আপনি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরও দোয়া করা দরকার, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমাকে শুকরগুজারকারী বান্দা হিসেবে কবুল করেন, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করেন, আর আপনি আমাকে নিজের চোখে ছোট বানায়া দেন, আর মানুষের সামনে আমার মান ও মর্যাদাকে আল্লাহ আপনি বৃদ্ধি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বিনয়িতা গ্রহণ করতে হবে, নম্রতা গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিনয়ী বানায় নেয়, রাফাহুল্লাহ। আল্লাহ নবী বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিনয়ী করে, নিজেকে যদি নম্র ভদ্র বানায় নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান ও মর্যাদা পৃথিবীর মধ্যে সমাদৃত করে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী কতটুকু তিনি বিনয়ী ছিলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তিনি বিনয়ী ছিলেন, আল্লাহ রাসূল সদা সর্বদা আল্লাহর কাছে আরো একটা দোয়া তিনি করতেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবরি। আল্লাহ রাসূল দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা আমি তো অহংকারী হতে চাই না, আর অহংকারের বাতাস পর্যন্ত যেন আমার শরীরের মধ্যে না লাগে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ আমি অহংকারী হতে চাই না, আল্লাহ অহংকারী তো হব না, আর অহংকারের যে বাতাস, অহংকারের যে গন্ধ, এটা যেন আমার শরীরের মধ্যে স্পর্শ করতে না পারে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল আমার দোয়া করতেন, কতটুকু বিনয়ী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মাসটা কিন্তু সফর চলছে, সফর অর্থাৎ মুহররমের পরে সফর মাস, এরপরে আসবে রবিউল আউয়াল মাস, যে মাসে বিশ্বনবীর আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসে বিশ্বনবী দুনিয়ার মধ্যে এসেছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য সামনের মাসটা আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ ওই মাসে পৃথিবীর মধ্যে এসেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, রাসূল আমার কতটুকু বিনয়ী ছিলেন। আল্লাহ রাসূল যখন খাবার খেতেন, আকুলু কামা ইয়াকুলুল আবদু। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, দুটো হাঁটু এভাবে তিনি উঠিয়ে খাবার খেতেন। এই জন্য নুরানি খানার আমাদের মাদ্রাসার যে ছাত্রগুলো যারা নুরানি পড়ে, একাডেমিতে পড়ে, সর্বপ্রথম তাদেরকে শিক্ষা দেওয়া হয় তিনটা আদব: বসার আদব, লেখার আদব এবং খাওয়ার আদব। এই খাওয়ার আদবের মধ্যে আছে দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। আল্লাহ রাসূল একদিন তিনি যখন খাবার খেতে বসলেন, তার পা মোবারক থেকে জুতা খুললেন এবং দুটো হাঁটু তিনি এরকম করে উঁচু করলেন। এরপরে বসে তিনি খাবার খেলেন আর বললেন, কামা ইয়াকুলুল আবদ। আমি খাবার খেলাম, মুনিবের সামনে যেমন গোলাম খাবার খায়, আমি আমার রবের সামনে এভাবে গোলাম হিসাবে খাবারের মধ্যে যুক্ত হয়ে যাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল এতটুকু তিনি বিনয়ী ছিলেন। অহংকারীকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রাসূলের নির্দেশ ছিল, আমার সাহাবীরা তোমরা কখনো অহংকারী করো না, কারণ এই পৃথিবীর মধ্যে সম্মান দিতেও পারেন আল্লাহ,
সম্মান নিতেও পারেন হলো আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন অহংকারের মাধ্যমে সম্মান প্রদর্শন করা যায় না। অহংকার দেখে মানুষের কাছ থেকে সম্মান আদায় করা যায় না। টাকার ঝনঝনানি দেখে সম্মান আদায় করা যায় না। ক্ষমতার দাপট দেখে সম্মান আদায় করা যায় না। পুলিশ এরকম করে র্যাব, সেনাবাহিনী, বিডিআর এবং এনএসআই, ডিজিএফআই এরকম এগুলো ব্যবহার করে কখনো সম্মান নিজের মধ্যে নিয়ে আসা যায় না। আমার বন্ধুগণ, সম্মান অসম্মান দিতে পারেন একজন, জোরে বলুন তিনি আমার কে? আমার বন্ধুগণ, আল্লাহ রসুল কতটুকু বিনয়ী তিনি ছিলেন। আল্লাহ রসুল সদা সর্বদা একটা দোয়া আল্লাহ তাআলার সামনে তিনি করতেন। আল্লাহ রসুল বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক। আয় আল্লাহ তাআলা, আমি হলাম গোলাম, আমার বাবা হলো আপনার গোলাম, আমার বাবার বাবাও হলো আপনার গোলাম। অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের বান্দি। জোরে বলুন আল্লাহু আকবার। রসুল নিজেকে গোলাম হিসেবে পরিচয় দিতেন। কিন্তু রসুলের উম্মত তুমি নিজেকে দাবি করো, তোমার অহংকারের কারণে মানুষ ভালোভাবে সমাজের মধ্যে থাকতেও পারে না। তোমার ছেলের অহংকার, তোমার বউয়ের অহংকার, তোমার নাতিপুতির সকলের অহংকার, এই জন্য তুমি সে চেয়ারম্যানের ছেলে, সে চেয়ারম্যানের নাতি, সে চেয়ারম্যানের বউ, এভাবে মানুষের সঙ্গে দাম্ভিকতার সঙ্গে কথা বলে, গরিব মানুষকে সামান্যতম সম্মান দেয় না। জেনে রেখো, এই সম্মান তোমার চিরস্থায়ী হবে না। এই সম্মান আছে যতদিন, এই সম্মান থাকবে ততদিন। চেয়ারম্যানই আছে যতদিন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য চেয়ারম্যান মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, এগুলো কোনো বড়াইয়ের কোনো বিষয় নয়, এগুলো অহংকারের কোনো বিষয় নয়, বরং এগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে একজনের কাছে। জোরে বলুন তিনি আমার কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা কখনো অহংকারিতাকে চর্চা করব না। আল্লাহর নবী নিজেকে গোলাম হিসেবে তিনি পরিচয় দিতেন। আল্লাহ তাআলা আসমান থেকে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, রসুল, আপনি যখন নিজেকে গোলাম হিসেবে যখন পরিচয় আপনি দিয়েছেন, এবার আমি আল্লাহ তাআলা দেখেন আপনার জন্য কি করি। আল্লাহ রসুল যখন বললেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক, আল্লাহ তাআলা আসমান থেকে খুশি হয়ে তিনি গেলেন। এরপরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিম করে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি নম্রতাকে গ্রহণ করেছেন, তখন আপনার সম্মান, মান ও মর্যাদা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি। আমি আল্লাহর রববিয়ত যতদূর, আপনার মান ও মর্যাদার আলোচনা হবে ততদূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, সূরাতুশ শারহি, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, রসুল, আপনার অন্তর থেকে যত ধরনের, আপনার অন্তর থেকে আমি অহংকারী দূর করেছি, হিংসা দূর করেছি, হাসাদ দূর করে দিয়েছি, সকল ধরনের অনিষ্ট আমি আপনার অন্তর থেকে দূর করে দিয়েছি। আপনার অন্তরটাকে আমি আল্লাহ তাআলা বড় বানিয়ে দিয়েছি, ব্রডিং মাইন্ডের জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নম্রতা এবং ভদ্রতার কারণে আমি আল্লাহ তাআলা আপনার জন্য ঘোষণা করলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মান, সম্মান, মান ও মর্যাদার কথা আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম, জান্নাত পর্যন্ত জারি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা নম্রতাকে গ্রহণ করব, আমরা অহংকারীকে কখনো গ্রহণ করব না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিচ্ছেন, অহংকার এত বড় একটি খারাপ অপরাধ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে তিনি বলছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আসমাতু ইজারি
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আসমাতু ইজারি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বড়াই অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। বড়ত্ব এবং আত্মগর্ব এটা হলো আল্লাহ তাআলার পোশাক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফামান নাযানি ফি শাইইন মিনহা, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ তাআলার এই দুটি গুণের মধ্যে ভাগীদারিত্ব করে ফেলে, আল্লাহ বলছেন সে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আল্লাহ তাআলা বলছেন, আদখালাতহু ফিন্নার, অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার এই গুণের মধ্যে যারা ভাগ বসাবে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। ওয়ালা উবালি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলছেন, এতে আমার আল্লাহ তাআলা কোনো কিছুর পরোয়া তিনি করেন না। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকারী করলে কি হবে? অহংকারের দ্বারা আপনার জীবনের কতটুকু ক্ষতি হতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের চোখে নিজেকে ছোট মনে করে, যে ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকে, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার সম্মানকে পৃথিবীর মধ্যে বুলন্দ করে দেয়। আল্লাহর নবী বলেন, মান তাওয়াদা লিল্লাহি ফাহুয়া ফি নফসিহি সগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি আযীমুন। যে ব্যক্তি নিজের চোখে নিজেকে ছোট হিসাবে দেখে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মান মানুষের সামনে বড় বানায়া দেয়। আল্লাহ নবী আরো বলেন, ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহু ফাহুয়া ফি আয়ুনিন নাসি ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন। আর যে ব্যক্তি নিজের চোখে নিজেকে বড় মনে করে, আমার আল্লাহ তাআলা মানুষের সম্মুখ ওই ব্যক্তির সম্মানকে আমার আল্লাহ তাআলা কমিয়ে দেয়। কতটুকু কমিয়ে দেয় তার একটা মিসাল বিশ্বনবী জানিয়ে দিলেন, হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজিরিন। কতটুকু তার সম্মান কমে যায়। যে অহংকারী ব্যক্তি হয় তার সম্মান কতটুকু আল্লাহ তাআলা নিকৃষ্ট বানায়া দেয়। আল্লাহর নবী বলছেন, কুকুর এবং শুকুরের যেমন সম্মান, মান ও মর্যাদা মানুষের কাছে সামান্যতম নাই, এরকম নিকৃষ্ট বস্তুতে, এরকম নিকৃষ্ট কীট পতঙ্গতে অহংকারী ব্যক্তিকে পরিণত করেন। জিরে জোরে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা অহংকারী হব না। অহংকারী যে করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সঙ্গে কিরূপ আচরণ করবেন বিশ্বনবী তাও সুন্দর করে তিনি জানিয়ে দিলেন। আল্লাহর নবী তিনি বলছেন, ইহসারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি অহংকারী হবে, যে ব্যক্তি অহংকারীর চর্চা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিকৃষ্ট পিঁপড়ার ন্যায় আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবং ওই ব্যক্তিকে চতুর সাইড থেকে আল্লাহ তাআলার জাহান্নামের শাস্তি তাকে গ্রাস করে ফেলবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, হাদিসের ভাষায় যেটাকে বলা, যার নাম এসেছে বুলাস। এই বুলাস নামক একটা জাহান্নামের গর্তে, একটা জাহান্নামের জায়গায় ওই ব্যক্তিকে ওই কাঠগড়ার মধ্যে টেনে হিচড়ে তাকে নিয়ে যাওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাকে শাস্তি আস্বাদন করা হবে আগুন দ্বারা, সাপ দ্বারা। পৃথিবীর মধ্যে এমন কোনো কষ্টদায়ক বস্তু নাই যা ওই বুলাস নামক জাহান্নামের মধ্যে নাই। তাকে সেখানে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে সেখানে নিক্ষেপ করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই জাহান্নামের মধ্যে যারাই থাকবে, যে অহংকারী ব্যক্তিগুলো থাকবে, ওই অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পিপাসিত যখন তারা হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে এমন পানি পান করাবেন যা জাহান্নামীদের গলিত ললিত রক্ত পুজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এভাবে এলান করবে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, ও পৃথিবীর সেই শাসকগুলো যারা দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সঙ্গে চলাফেরা করেছিলে, জনগণকে শান্তিতে থাকতে দাও নাই, জনগণকে রাস্তায় যেখানে পেয়েছো সেখানেই তাকে কাবু করেছো, সেখানেই তাকে মেরেছো। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বলতে অবাক লাগে, কষ্ট লাগে। আমাদের দেশের মধ্যে একটা কথা আছে, যার দ্বারা মুরগি খাইলা মোল্লা চিনলা না। কথা বলুন ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশে লীলাকাণ্ড চলছে। বাংলাদেশের যে অবস্থা, প্রশাসন এমনভাবে আজকে মজলুমদের প্রতি এমনভাবে তারা অ্যাগ্রেসিভ হয়েছে। সরকারের মদদ আমরা বলবো না, তবে আমরা সরকারকে সতর্ক করতে চাই, এভাবে বাংলাদেশ কেউ কখনো চালাতে পারবে। আমার বন্ধুগণ, আজকে মজলুমদের উপরে যেখানে আঘাত করা হয়েছে, আমি সরকার প্রধানকে বলতে চাই, এই পথ আপনি বেছে নেবেন না। আপনি জানেন না মুসলমানেরা যেখানে আঘাত পায় সেখান থেকে দুর্গ গড়ে তোলে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি বেশি কিছু বলতে চাই না। এই জন্য আমরা অহংকারী হব না, আমরা অহংকারী শাসক হব না। কারণ যে ন্যায়পরায়ণ শাসক হয়, ওই শাসককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে ওই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করবা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার থেকে আল্লাহ তাআলা যেন মুক্ত রাখে, আমরা যেন অহংকার মুক্ত জীবন যাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।